উবা টাকা 500 নে শার্টে গুলো লাইছি তো ফ্যান্টে গুলো লই লাইছি আর গেঞ্জি গু তোর সাইজে সাইয়া পালা গেঞ্জি গু লই বুঝত নে আচ্ছা ইয়ো শুনি দা জুতা একজোড়াও লই লাইছি পালা জুতা একজোড়া সাইয়া হ্যাঁ শুনি যাও রে গো আপনার এই ফ্যানটিকে হতো নিছে গুড়া 1800 টাকা দিয়ে লইছি আপনার এক ফ্যান নিছে কি 1800 টাকা আর আমারে 500 টাকা দিয়ে দিয়া করায় ফ্যান শার্ট গেঞ্জি জুতা সারা লই লিতাম ফারতে না নে এই টাকা হইতো না তোর হইব মশরের কাপড় লইয়া আদি সেলাই হলে শার্ট প্যান্ট হাবইতেও হইব এতে পয়সা উফরিব জুতাও লোৱা যাইব কিতা মনে করো গরিব রে যে কাপড় তোমার শরীরে লাগাইলে জ্বলে এই কাপড় কিতা আমরা শরীরে লাগাইলে জ্বলতো নাইনি ধরো নেই তোমার 500 টাকা তুমি কোনটা লই লিও বেশ কাপড় লওয়ার কথা কই দিলাম না কিটা ওই শার্টে গুলো লইলে সবাই আয় নে আমার লাগে না নে রে লাগে না তুমি লই লিও কোনটা কিটা রে ডুঙ্গাত কিটা শপিং গেছিলাম বে শার্ট একটা আর প্যান্ট একটা লইছি ওই দিয়ে কত দি লইছ দুইটাই গেছে কি 8000 টাকা 8000 টাকা এই দোকান আর বালা নাই বুঝছত নি আর দেখুন লই লিছি আমি তাই আর কি এখন আচ্ছা যা হে 8000 টাকা দিয়ে এক শার্ট আর এক প্যান্ট লইছে আমার টাইম যদি 8000 টাকা থাকতো তে আমার হরু ভাই হরু বোন আম্মা আব্বা সবর ঈদের কাপড় লই আইতাম পারলাম মানে নিজেও শার্টগুলো লইতাম পারলাম মানে ইদার এখান থেকে আস ও তোরা ঈদের কাপড় লইয়া কিতা কাপড় লইলি দিছেন ও শার্ট একটা আর প্যান্ট একটা খান থেকে লইছ এগুলো তো আবুলের দোকান থেকে শার্টে কত নিছে 400 নিছে গিয়া ওগু 400 নিছে কিনি ও দিছে বাস তোরে রে ও সেম শার্ট খাইলে আমরা সামনে উজুকে সাতারে আমরা সামনে 280 টাকা বেচিছে কিতা কস 280 টাকা আমরা 400 টাকা কইলো হে বাস দিছে ফ্যান্ট কত লইছ দেখিছেন ফ্যান্টও দেখিছেন 900 টাকা নিছে গিয়া ওগু রাখা তো ও মাই ওগু 900 টাকা রাখিলছি নি ও ইয়া আল্লাহ রে মাই 440 টাকার প্যান্ট খাইল 440 টাকা 50 টাকা ওলা বেচিছে আমরা সামনে আমরা 7 দিলাম বেচা তারে কত সময় বাস দিছে রে তোরে টক খাইছত রে নে 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 হাসাও করাইনি পুরা বড় ও আর যাতে ওইবার ওইয়া আছে কিতা করবে নে ইটা কিতা করছ তো দামি কাপড় লইছ বুঝা যার আরে কম দামি ওগুন দাম দিয়ে লইয়া চল ও তেয়ারি কাপড় লইয়া বাড়ি দিতাম না চল রে ফিরিয়া যাইতাম আবুলের দোকানও কিতা রো ভাই নিজ ভাবে সমানে তোমারও না আমি আই আর কাপড় লইয়া যাই তুমি আমার কাছে এক রেটে কাপড় বেছো আর অন্যজনের কাছে আরেক রেটে কাপড় বেছো সে কইলো তোমার কাছে এক রেটে বেশি আর আরেকজনের কাছে আরেক রেটে বেশি ভাই তো রাস্তা যে সময় দুইজনে পাইছিলাম তাই দুজনে কইলে কালকে তোমার নবনো আসলে তারা তুমি ও শার্টকে বেচছো 280 টাকা আর আমার কাছে কত লইছো তুমি 400 টাকা না রে বাবা এইলা কিছু নয় সবার কাছে যে রেটে বেশি তোমার কাছে ও রেটে বেশি সবার কাছে 400 টাকা এগো বেশি তোমার কাছে 400 বেশি বুঝছো না তোমার এই শয়তান কি কিনতে পাইয়া শয়তানি বুঝ দিছো তুমি গিয়া জেসারে জিকে ইয়া দেখিও 280 টাকার মাল না 400 টাকার মাল আচ্ছা ঠিক আছে তেরো ভাই আই তুই কান যাইতে রে তোমার লাগি বাজারে যাইতাম আমার ঈদের কাপড় লাগবো আমি খান্তাকে দিতাম ঈদের কাপড় আমার টাইম টেকা আছেন আমার ঈদের কাপড় লাগবো এবার লাগবো কইলে ওইবুন লগর সকলটি ঈদের কাপড় লইয়া আসছেন তারা ঈদের দিন লাগাইবা আমি কিতা লাগাইতাম বাবারে তুমি যে তার লগে চলো তারা বাপর টেকা আছে এর লাগে ঈদের কাপড় লইছন আমার নো টেকা নাই তো এইবার ঈদও আমি কাপড় কিনতাম না যাও বাবা ঘরে যাও আল্লাহর হুকুম হইলে পিন্দি ভাই যাও কিতা রে বই না বইয়া কিতা করো বইয়া চিন্তা করিয়া কিতা চিন্তা করতা কুয়াই বাড়িতে বারোইতে সময় কইছো আব্বা ঈদের কাপড় আনিও আমি খান্তনে নিতাম টেকা নাই ও চিন্তা করি আমার কাছে কিছু জগাতর পয়সা আছে আর এখান থেকে আইছে ওটা পয়সা তোলা নেও গিয়া নিয়া ফুয়ার লাগে কাপড় লই যাও না রে বা জগাতর পয়সা কিলা নিমু আমার লাগে কোনো যাই যাইব জান জগাত দেওয়া ফরজ নাই তাই জগাত খাইতে পারবা আর তুমি যে বর্তমানে যে পজিশনও আছো যে অবস্থাত আছো তুমি জগাত খাইলে কিছু হইতো না আর আল্লাহ জগাতরে চালু করছে নতার লাগিয়া গরিবর গরিবই দূর করার লাগিয়া বুঝবাইছো নি ধনী মানুষের পয়সাত গরিবর হক আল্লাহ দিয়া দিছ এগুন কোনো ধনী মানুষে গরিবরে এহসান করে না এগুন গরিবর প্রাপ্য এগুন তোমার ফাউনি টাকা বুঝবাইছো নি তুমি এনো মন ঘাবড়াইও না নেও তাইতে সময় ফুয়ার লাগিয়া নিও গিয়া বুঝছো নি
চাই ও 2000 টাকা তুমিও লঙ্গি এখন লই লিও হ্যাঁ বুঝাইছেন আর শাড়ি এখানও লই লিও তোমার গোড়ালি লাগি আর পুয়ার লাগি লই লিও কাপড় বুঝাইছেন Yeah. আল্লাহ তোমার লাখ লাখ শুক্রিয়া রে আল্লাহ। আল্লাহ পুয়াই কইয়া দিছেন জিলাপি নিতাম, ফুড়িয়ে কইয়া দিছেন তরমুজ নিতাম, আমি নিতাম কিলা রে বা আল্লাহ, আমার কাছে কোনো পয়সা নাই। ও আল্লাহ তুমি একটা ব্যবস্থা করিয়া দেও, রুদা গুন্তার আশা ফুরাইবার তৌফিক আনতা দেও রে বা আল্লাহ। আল্লাহ রুদার কাছে আমার বেজ্জত বানাইও না রে বা আল্লাহ। ও আল্লাহ তুমি রহমান, তুমি রহিম, তুমি দিন রে রাইত করতে পারো, রাইত রে দিন করতে পারো। আল্লাহ তুমি চাইলে এই কামটা করতে পারবা রে বা মাবুদ। তুমি দেনেওয়ালা হইলে মাবুদ, কেউ রুকানেওয়ালা নাই রে বা মাবুদ। ও আল্লাহ তুমি কিছু পয়সার ব্যবস্থা করিয়া দেও আল্লাহ। ও আল্লাহ বিকো করতে পারিয়ান না হায় আল্লাহ, কারণ বিক্রে তুমি নিম্ন স্তরের হালাল বানাইয়া দিছ। আর খাজ কামও পাইয়ান না মাবুদ, রমজান মাসের দিন কোনো ভাই খাজ কাম নাই মাবুদ। ও আল্লাহ তুমি একটা ব্যবস্থা করিয়া দেও হায় আল্লাহ। কোনো দিকে পাইয়ার না কিচ্ছু আল্লাহ, না পাইয়া তোমার দরবারও হাত পাতাইছি, আশা করি তুমি খালি হাত ফিরাইয়া দিতাই না রে বা আল্লাহ। নিশ্চয় তুমি একটা ব্যবস্থা দিবাই হায় আল্লাহ। বাবা ও বাতিরা ইদারে বা চাচা বড় বিপদ করিয়া তোমার কাছে আইছে, চাচারে তোলা টেকা দিয়া সাহায্য করো, আল্লাহ আসতে নাই ফর্জ হিসাবে দেও। ঈদ বাদে দিলেই রোজা মাসের দিন খাজ কাম পাইয়ান না, আর যদি তোমার বাড়িতে খাজ কাম থাকে তে কো চাচাই করিয়া যাইব। বাড়িতে আমার কোনো কাম কাজ নাই, আর খরায় যেন তোমারে দাঁড় দিতাম পয়সা, আমার বিল সিল কিচ্ছু ওর না। আজ 15-20 দিন থাকি আমার মাথা ব্যথা খারাপ, জামাস কিলা যাইতো, ঈদ আইছে, পরিবারও কিলা কাপড় চোপড় দিতাম, নিজেরও একটা প্রেশার আছে বুঝুন। ও মিলতো নাই নি, দেখো না কোনো লাইন করিয়া দিতে পারো নি, ঈদ বাদে তো দিলেই চাচাই। কোনো লাইন নাই রে বা, যদিন পয়সা থাকতো তোমারই দিলাম মনে যাও গিয়া, এখন আমি খুব টেনশন আছে। বাবা ও বাতিজা কিতা চাচা? পারলে টেকা 2000 চাচারে দেও না, ঈদ বাদে দিলেই। চাচা টেকার মাথা মাতি আমার শ্রম দিবা না, আমিও তো দেখতরা তো 6 মাস হইয়া আসছে বাড়িতে হওয়ার। ও আইতে সময় কিছু পয়সা আনছিলাম, ও কিন্তু 6 মাস চললাম, আর বর্তমানেও কিছুটা নাটুনিত পড়িয়া আসছি, আর সামনে তো ঈদ, এখন আমার আর পয়সা হইয়া চাচা শ্রম দিবা না, থাকলে দিলাম মনে। আর ঈদ বাদে আমিও সেই যাইতাম গিয়া আবার জায়গাত, পয়সা কলির খুব টানাটুনিত পড়িয়া আসছি। আচ্ছা মিলতো না না? জি না চাচা, থাকলে দিলেইলাম মনে আপনার। আচ্ছা বালা আছই? আসি মোটামুটি। আচ্ছা ওগুলো তোরা ইফতারে সামান আছে তে ওটাই লইয়া নো সন্ধ্যার সময় হুরুতারে লইয়া ও ইফতার করতা সবরে লইয়া। আপনি কি তার লাগে অত কষ্ট করি তা লইয়া আইতরা? আরে এটা কিচ্ছু না, এটা সামান্য একটা কিছু আপনারে আমি দিলাম। কষ্ট করলা? না না কোনো কষ্ট না। আচ্ছা তে বইয়া যাইবা আইন? আচ্ছা ঠিক আছে, অন্য সময় আইম। সুপারি খাইয়া লাগলাম না পরে আইম, পরে আইয়া খাইব। আচ্ছা তে ঠিক আছে। ও চাচা ও তোলা কিতা রে বা? না ও তোলা ইস্তারের জিনিস রে বা, ওগুন তা নেকুয়া ও এক বেটা আনিয়া দিয়া গেছেন, আপনি আবার লইয়া আচ্ছা ওটাও নেকুয়া। ইস্তার করে লিবা। কষ্ট নকরলাই? না কষ্ট কিতা রে। আচ্ছা ঠিক আছে। এখন কিতা করা যায়? হামিদর টেকা তো হালাল নাই, ইগে 2 নম্বরই কারবার করে, আর এ বেটা তো হিন্দু মানুষ, হি বেটার ইতা দিয়ে ইফতার করলে ইফতার হইব নি? মহা সংকটের মাঝে পড়লাম। উহ আসসালামু আলাইকুম। আমি আপনারে হওয়াত ওলা দম লোক কাকা
আমি এক মহা সংকট পড়িয়া আপনার কাছে আইলাম। আমারে দুইজনের 2 ডুঙ্গা ইফতার আনিয়া দিছ, ইফতারের সামান আরে। আমি বড় বিপদ পড়িয়া দোয়া করলাম আল্লাহর কাছে। আল্লাহ মনে হয় আমার দোয়া কবুল করিলছেন। একজন দিছেন আনিয়া মুসলমান মানুষ যেন হামিদ, আপনি তো নিশ্চয়ই চিন পাইতরা। ই বেটা তো হালাল কারবার করেন না। ও ই বেটার ইফতার দিয়ে আমি ইফতার করতাম কিলা। আর আরেকজনে দিছেন আনিয়া অমিত দা যেন, ও হিন্দু মানুষ, ই বেটার ইফতার দিয়ে ইফতার কিলা করতাম। এখন আপনি কোন চাইন ই দুইও মানুষের ইফতার দিয়া ইফতার করতে পারবো না? কারণ সারাদিন তো রোজা রাখছি, আল্লাহর ইবাদত করছি। আর আন্দুজের সাথে ইফতার করলে ইফতার হইতো না। দেখো কোয়া, আপনি যেহেতু জানেন হামিদ যে ইনতেন হারাম টাকা রুজু করেন, তে তো আর শিওর তান তার ইফতার হইতো না। আর হিন্দু মানুষ যেন আপনারা নিয়ে ইফতার দিছেন, তান খারবার কিতা করেন আপনি এখানে জানেননি? তান খারবার কিতা? তান তো গালামাল দোকান, আমার জানা মতে তানোর তো হালালু কারবার। তে আপনি নিঃসন্দেহে হিন্দু ভাইয়ের ইফতার দিয়ে ইফতার করেন, কোনো সমস্যা নেই, আপনার ইফতার হইব। আর হামিদ ভাই এখানে ঘুরে আনিয়ে দিলাইন। দেখো কোয়া, আল্লাহর কাছে হালাল রিজেক হালাল রুজি ওগু ম্যাটার করে, খেয়ে দিছে ব্যক্তি ম্যাটার করে না। তার লাগি যদি হিন্দু ভাইয়ে হালাল রুজি করিয়া তখন হালাল টাকা দিয়ে ইফতার আনিয়ে দিয়া তখন আপনি নিঃসন্দেহে ইফতার করতে পারবা, কোনো সমস্যা হইতো না। আর হুনকা খালি রমজান নাই, রমজান আনা রমজান প্রত্যেক দিনত তো আমরা হালাল খাইতাম। আর যদি হারাম রুজু করিয়া আনিয়া কোনো মুসলমান মানুষও খাওয়াইন, তাই যত মুসলমান হোকা তাই তা গ্রহণযোগ্যতা পাইতো নাই আল্লাহর কাছে। আর যদি হালাল রুজি আনিয়া হিন্দু মানুষও খাওয়ায়, আরামসে খাইতে পারবা, কোনো সমস্যা হইতো না। রাখা আল্লাহ রাওলা, আর খেয়াল রাখবা হারাম এক লোক ফেটো যাইতো না। রাখা ইফতারের সময় আগে তোমার একবারে কোনো খাণ্ড জ্ঞান নাই। ও খাম তুমি করলাই কিলা কিলা করলাই কোসাই কিলা বাংলায় মানুষে শুনলে খিতা কইবা? কোনো কম বয়সী মানুষকে যদি ও খাম গান করতো, কম বয়সী হুয়া যদি খাম গান করতো, তো কত সময় তো কারণ মানিয়ে নেবা গেল। তুমি তো ভাগল নাই, তুমি তো সুস্থ মানুষ, তুমি তো বাংতায় না আছে। হ্যাঁ যাও ও খাম গান যে তুমি করছো, ওখান কারো মানুষে শুনলে তুমি মুখ দেখাইতে কত সরম পাইবা নেই? চি 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 কিতা হইছে রে? হ্যাঁ চি চি হো কিতা হইছে? ও বাড়ির হামিদে রোজা ভাঙ্গিয়া খাই লিছি। হ্যাঁ আর খৈরুলে মনে হয় হাতে নাতে গিয়া ধরে লিছি। ও আমি ওবা যে সময় আইয়ার উনি আর দুম বকা দের খৈরুলে। আস্তাগফিরুল্লাহ, এটা কিতা কও? আমার নিজের খানে শুনছি, বেমারও নাই আজারও নাই, একদম বালাবালি সুস্থ সবল মানুষটা রোজা ভাঙ্গিয়া খাই। ইটা কিতা করলো না ফরমানি গে? হয় রে বা, আমি যাইতাম আসলাম এখন তারও পায়, এখন আর যাইতাম না, ওর মুখও দেখতাম না আমি। হয় ছি, মুখ দেখাও ঠিক না। তোমারে ভাইবার লাগে আইলাম। হামিদে যে জঘন্য কাম করছে, তুমি তাই গাঁৱৰ হলে জানিয়াও মাতিরায় না। আর না মাতায় গাঁৱৰ ফুয়াইনতে ইকান কমন ভাবিয়া নিছো। আর ও কমন বাবার কারণে খাইলে আমার ফুয়ায় 12টার সময় কয় ভাত খাইলতো। আমি মারলাম হাউকি, হাউকি মারার বাদে কয় হামিদ দা আমাতে কত বড়, তাই রোজা ভাঙ্গিয়া খাইতে পারছই, আমি খাইলে কি তৈব? আমি তো কইছিলাম এগুর মুখ দেখতাম না, এখন তো দেখি মুখ দেখা লাগবো না। গাঁৱৰ সৰুতাই অগ্রে উদাহরণ দিয়ে রোজা ভাঙ্গিবা। তুমি এক কাম করো, গাঁৱৰ মানুষ জমাও, তার বিচার হইব। ও না আমার বাড়ির সামনে বিচার হইব, আইজ বিকালে আসরের বাদে বিচার হইব। উপযুক্তভাবে তারে বিচার করলে গাঁৱৰ কোনো সুস্থ মানুষে রোজা ভাঙতে হিসাব করবো। হয়, বিচার করা বিচার হইব। বাবা ও ভাই আও, কি দিছি তোমার বড়জন রে কইও আসরের বাদে অন্য লোকসর বাড়িত বিচার আছে, বিচারও যাইতা। কিতার বিচার? কিতার বিচার আউ হইছনি? তুমি তাই কিতা মনে করছো? গাঁৱৰ মানুষে জানোই না নিতা? গাঁৱৰ মানুষে কিতা জানো আমি জানি না তো। জান বিচার হইতো তাইন সকলতা জানোই, আর তুমি জানবার হইলে কোনো লগে যাইও গিয়া। আচ্ছা ঠিক আছে। গাঁৱত থাকলে কিতা দরবার করছো নি? তোরবার কি
ও বাড়ির আবুল চাইয়া হইলে লুকুচার বাড়ি তোমার উপরে বিচারে খান কিতা মাতস আমি তো ঘরের কিছু করছি না এমনি গাওয়ালা তোমার উপরে বিচার টাঙ্গাই লিছই নি আমি তো গাঁর ঘরের লগে কিছু করছি করি মনে পড়েন না তো যাইও আশ্রয় তো ন গেলে বুঝা যাইব আচ্ছা কিতা বুঝো হামিদারে কিতা শাস্তি দেব হইব আমার হিসাবে তো এটারে দূরে বাড়িয়ে নিব না ইতা কামো তো আর দূরে বাড়ি এবার কথাও নাই আচ্ছা হনো যাই গেলে বুঝবাই মু কিতা হয় কিতা ব্যাপার কেউ লাগি ডাকিলে আমরা রে ডাকেছি সব রে তো হামিদ জোয়ান মারা বেটা রোজা ভাঙ্গিয়া খাই লিছে বাড়ির সারা মানুষে দেখতরা হরদাইতে দেখতরা বাদ কাম করছে না নি তার উপযুক্ত একটা শাস্তির লাগি সবরে জমানি হয়েছে কড়াতেই কড়া শাস্তি দেওয়া লাগবে হয় এগুলো আইছে না নিয়ম না আবো তো আইলো না হো আর খান্ডলি খানো হো আর আইছো নি তোমার এটা বেমার উমার নি জি না দিনও ফেটো মুরাইছি নি রোজা অবস্থায় না না ডাক্তরে কিছু কইছে নি কিচ্ছু কইছে না বমি উমি করলাই নি না না তে তুমি কিতার লাগি রোজা ভাঙ্গিলে রে তুমি সুস্থ সবল মানুষ তুমি দিনের পরে রোজা ভাঙ্গিয়া খাইলে কিতার লাগি কি কে কইছি আমি রোজা ভাঙ্গিয়া খাইছি কি কই গো গাউর আস্তা গাওয়ালে জানো তুমি রোজা ভাঙ্গিয়া খাইছো তোমার দেখা দেখি আরো মাসে ভাঙ্গিয়া খাইছা দরবার হয় না এখানে এমনি বইয়া দেখা যায় না বড় করো বড় গলাদি মাথে বুঝি না কিতা ব্যাপারটা কিতা আছে এই রইছটা বুঝি কি কে কইছে রোজা ভাঙ্গিয়া খাইছি আমি খোয়া লাগবো মানুষকে চিনা লাগবো আমার তুলা আসতে মাতো স্থিরে বরে দমলো নিষ্ঠা বুঝি না না গাঁত আটিতে সময় ওগিয়ে হাত করে ওগিয়ে চেপ পেলায় ও এখন বুধবাইলাম আমি ও কিতার লাগে করই আমার মানুষকও লাগবো এখান থেকে রটাইছে সে আপনারা কইছে মাতি গান আমার তো হে কইছে কিতা রে আমি তো আইয়ার থানোর বাড়ির তুলে দি উনিয়ার খয়রুন্দায় খালি বকিতরা বাঙ্গিয়া খাইলে কি তে কিতার লাগি বাঙ্গিলে এই সেই নানানটা মাতিত্র ওই এম তোমার হইছে তে তো বিচারি কান দুমুড়া লাগাই দিলে হগু লাগবো হবা তুই যা চাই হরুল রে কিয়া কই যাইতো আমি বিচার শুনিয়া টেনশনও পড়ে গেছি তাই তো কোনো আনো দরবার হল্লা করে শুনলাম না আমি এটা শুনিয়া এগুলো মুখ দেখতাম না কইছিলাম বাদা বেটা ইয়া খোয়াই বিচারবো আইলাম আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কিতা ব্যাপার আমারে কিতা দিলা তুমি সেদিন আমি দ্বারে বকিছো নানি কইলে নানি রোজা কিতার লাগি বাঙ্গিয়া খাইলে হরুতা নি তুই কিতার লাগি খাইলে ওলা কিতা কিতি বকিছো নানি বাঙ্গা বাঙ্গির ব্যাপারে আমি বকাবকি করছি তবে রোজা বাঙ্গার ব্যাপারে না রে কিতা কিতা মাত মাতো এদিন কিতা হইছে না হইছে ওখান ভাঙ্গিয়া কব না এদিন ঘটনা কিতা হয়েছে আমি কই তাই ফুসকুনির গোসল করতা কাপড় তো এই দিক সিদিক হয়ে গেছে আর আমার হরু গিয়ে করছে কিতা ফটো মারিছে মোবাইল আর তাই ফানি থেকে উঠিয়ে এই মোবাইল আছে ভাঙি ও আমি তানে কইলাম তুমি ও অত বড় মানুষ তুমি বাঙ্গিতে আসিলনি তুমি যে কাম করছো জ্ঞান তো সৰুতাৰ কাম করছো কিন্তু জোয়ান হুয়া যদি কাম জ্ঞান করতো বাঙ্গিতো সে কত সময় মানিয়ে নেবা গেল ও বাঙ্গা বাঙ্গির ও মাতো মাইনে কোনো এখান জিনিস বলা করে শুনিয়া বলা করে না বুঝিয়া যদি মাথে দিলাই যে গাঁত রটাই দিলাই এইখান তোমার চিন্তা করলাই নি কোন বাঙ্গারে নিয়ে কোন বাঙ্গা জোড়া দিলাই আর যদি বেটারে আমরা কোনো শাস্তি দিলাইতাম তাতে কিতা করলাই অনে হ্যাঁ কথার লাগি তো মানুষে কইন খানে হুনার চৌকে দেখার মাঝে 600 বছর রাস্তার বেশ কম নিয়ম হইল কোনো জিনিস খানে হুনার বাদে কারণ চৌকে সময় দেখছো না সময় বিশ্বাস করতে না খানে হুনার চৌকে দেখা দিয়ে মিলাইতায় মিলিয়ে যদি দুইখান মিলে তার বাদে বিশ্বাস করতে হয় আন্দাজ দিয়ে এখান দিয়ে দেখলাই না আগে বিশ্বাস তুমি গাঁত রটাই দিলাই কিতা অবস্থা হয়েছে বেটার এখন বেটারে কিতা মুখ দেখাইতাম কিতা কইতাম এখন যেখান ওইবার তো হয়ে গেছে ওখানে সমাধান করো আর কিতা করবাই পরস্পর খবর পাইছি ইমাদি গান আমার কুটুম কাছেও গিয়া আসছে ইমাদি গান আমি সুজা ছাড়তাম না উপযুক্ত বিচার লাগবো খাম বাড়াইছে হে তো ও গাঁর পক্ষ থেকে হে বেটা সাউক বেটার গেছে সাই খুশ করুক চা গিয়া বেটারে আমি তো সব আপনার ব্যাপারে যদি আমি কোনো মাত শুনি আমি আগে আইয়া চৌকি ওখান দেখবো এর বাদে গিয়া গাঁত গিয়া হই বেটার ব্যাপারে কি যে কোনো ব্যাপারে কিছু মাতইলে আগে বুঝি আর বাদে মাতি আনা বুঝি মাতি এইরকম ধ্বংস করলা সবটা বুঝিয়া মাতিও যে কোনো মাতইলে হামিদ তুমি আর এখানটা আল্লাহ হচ্ছে ছাড়ি দেও দেখ বলে বলে ওই গেছে কেন মন ধরিও না বুঝছো না নি ফসা জিলাপি ফসা নিমকি ফসা খোলা ফুকুড়া খাজুর আর গান্দা মিষ্টি দিলাইলে আনি আমরা গরিবর বাড়িত যখন ফেলাইবার সময় আইলো তখন তারা গরিবর কথা ইয়াদ হয় তারার ফেটিকু ফেট আর আমরা ফেটিকু ডাস্টবিন নষ্ট জিনিস তারার ফেটো হামাইলে অসুবিধা হয় আর আমরা ফেটো হামাইলে অসুবিধা হয় না একদিন না করছি আমি বলে আমার কাছে আনিয়ে আইলে কোনো বাদ জিনিস দিও না যেগুলো তোমরা খাইতে পারতে নাই হ্যাঁ আমি গরিব বেটা লইয়া আনিয়ে খাইতে পারলে খাইমু আমি খাইতাম নাই তোমরা ফেলাই দিবার জিনিস আনিয়ে আমার দিতে কিতার লাগি ধনির ফেটিকু ফেট আমরা গরিবর ফেটিকু ফেট নাই নি
ও দেখছেন চাইয়া ন ফসা কলা আগতে লাইছে আনিয়া ও ফসা বট বটা জিলাপি ওটা ফলাই দিবার সময় হয়ে গেছে আনিয়া দিলাইছে আমার বাড়িত আমার হুড়তে বলে খাইতা খেয়ে দিছে অত দিলের বাড়ি থেকে দেওয়া হয়েছে তারা দিছে না নিয়া গুণ জিনিস যখন বালা থাকে তখন তারা চাই তুইয়া খাইতা গরিব দিতে সময় তারা জানো ধরে আনিয়া দেন না আর যখন নষ্ট হয়ে ফেলাইবার সময় হয়ে গেল ও তারা গরিবের কথা ইয়াদ হয় আনিয়া দিলাইলে গরিবের বাড়িত জানিয়ে করগুনি তার মুখও মারতাম বন্ধ হয়ে রয়েছে কিন্তু ঘরে যাও তোমরা লগে খানি আনছি হলো ওই যে জিলাপি লো হলো তোরে খিতাইতাম নিমকি নে এটা দিন কিতা লাগি এটা আমার হুড়তারে দিন কিতা লাগি এটা কিতা এটাও যে আপনি লুকমানচার বাড়ি ফাড়াই দিছিলে দেন ও তা এটা কিতা লাগে আমার হুড়তারে দেয় এটা খাইয়ে নো আমার হুড়তার পেট নষ্ট হইব হাসাওনি জিও আচ্ছা ইটা খাইলে তোমার হরুতার পেট নষ্ট হইব আর লুকমানচার হরুতে খাইলে পেট নষ্ট হইতো নাইনি বাদ জিনিস আপনার হরুতে খাইতা না ইখান আপনি খুব বালা বুঝেন বাসি জিনিস ফরর বাড়ি ফাটাইয়া দিতে সময় ইখান মনে আইসে নানি যে এই যে বাড়ি দিয়ার এই বাড়ি তো হরুতে আছেন হরুতে খাইবা ইটার পেট নষ্ট হইব পেট খারাপ হইব আপনারা গরিব মানুষের মনে করেন খিতা আপনার তো জুটটা খাইবার লাগে এরা বইয়া বাড়ছায় না খিতা হ্যাঁ যে জিনিস নিজের হরুতার লাগি পছন্দ করো না এই জিনিস আরেকজনের হরুতার লাগিলা পছন্দ করলাই যে জিনিস নিজে পছন্দ করো ও জিনিস মানুষের দান করতে হয় যে জিনিস নিজে ব্যবহার করতে পারবা ও জিনিস মানুষের ব্যবহারও লাগি দিতে হয় যে জিনিস নিজে খাইতে পারবা ও জিনিস মানুষের খাওয়াইতে হয় এগুলো শরীয়তর মাত পচা জিলাপি নিমকি বাসি হয়ে গেলে ফালাই দিয়ে যায় যে সময় ও সময় গরিবরে দিলেই যায় অত এলামি করা ঠিক নাই গরিবরে ও নিও এটা গরুরে খাবাইলে গরুর পেটও বেদনা করবো যদি কোনোদিন ভারো পয়সা দিয়া তে বালা জিনিস হইয়া গরিবরে দিও কুটুম বাড়ি থেকে কোনো জিনিস আই আনলে ও 14 দিন রাখি আর বাদে ইয়াই দিয়ে গরিবর কথা না হল্লা মাত দিতে না এটা তো যাও করো বলি যাও কিতা কি তো তোলা ইফতারি আপনার তোরে তো আব্বা বুঝাইয়া না করি দিলা নানি ইফতারি লইয়া আইতা না এর বাদেও আপনারা এখন কিতা লাগি লইয়া আইছো না রে বা না দিলে কিলা হইব জি না এবার ইফতারি রাখা যাইতো না আব্বা অত বুঝাইয়া কইলা তাই কিবা বুঝবাইলা না আপনি কিতা কম বুঝুননি আপনি তো কমসে কম বুঝতে আসলা নানি এবার রাখা যাইতো না এখন লইয়া যাই ঠিক আছে না করার বাদেও তাই লইয়া আইছেন ইফতারি এলা মাতুন না বাড়িতে আইছুন লইয়া আর এটা মাত নাই কারণ ওগুন লইয়া করে নাও যাও করো ওগুন নাও আও বাবা তুমিও করে দিও আও যাও বলো বলো কিতা খবর বেন বালা আছেননি বালা বালা এইরে কই আর সমাজে অসংখ্য মানুষ আছেন কেউ 20 টাকার জিলাপি 20 টাকার খাজুর লইয়া খাইতে পারেন না ইবাই আপনি ইস্তারি লইয়া না আইয়া যদি নটা মানুষরে দিতা তে আল্লাহ রাজি খুশি হইলা আর আপনিও সওয়াব পাইলা আপনিও যখন কইতরা এখানেও ঠিক আছে তা তো সময় আইয়ালে মনে মানে না মনডে বুঝাইতে লাগবো মনডে বানাইতে লাগবো আপনি আমি যদি পরিবর্তন হই না তে সমাজ পরিবর্তন হইব নি লাগে আমরা পরিবর্তন হওয়া জরুরি আচ্ছা ভাই খারাপ পাও না তো একটা কথা কইতাম আমার তোলা ইমার্জেন্সি বাড়িতে গিয়ে ইফতার করা লাগে খারাপ পাইবে না আমার যাওয়াও লাগে এটা কিচ্ছু হইতো না ভাই ইফতার করিও যাইবা কি না মামা বাড়িতে গিয়ে ইফতার করা লাগবো আপনি মনে আনেন না জানি এইগুলো আনিয়া অন্য তৈয়া যাই আর গিয়া বাড়িত খুব দরকারি কাম আছে মনে যাওয়া লাগবে বেশ দরকার হইলে আটকাইয়া লাভ নাই আর যাইন গিয়ে আপনারা জি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আইন আমি আগে
কাটো নিগো আনিলাই কি দামান ওটা ও আমি আনানি লইছি কিতার লাগি গতবারও আপনারে আমি বুঝাইয়া কইছি বেয়াই আমার ইফতার এইটা দিবা না এরপরেও মানছই না আপনি দিছই এই বছরও আপনি সেই মলা করছই আপনি হয়তো মনে করুন আমি মুগ্ধি না করি আর আপনি লইয়া আইলে আমি রাখিলাই আসলে ইলা নাই আমি মুখ দিও না করি আর দিল দিও না করি আর আমি এগুন রাখতাম না এবার আপনারে ওখান বুঝাইতে গিয়া আপনার কার্টন আপনার লগে দিয়া দিলে ইয়ার অত মিঠাই বাড়িতে নিয়ে তো খাইতে পারতা না যাইতে সময় বাজারও মসজিদ কিছু দিয়া যাইবা গিয়া অনেক মানুষ ইফতার করেন তাই তাই খাই লইবা আচ্ছা এবার রাখিলাইন সামনে বছর থাকি আর দিতাম নাই না 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 কোনো অবস্থা হইতো না ওইগুন গাড়ি তুলিয়ে দে গাড়ি দুটাই না দামান ওটা এবার আর রাখিলাও আর আইতাম নাই জি না আপনি খারাপ পাইবা না গাড়ি তো উঠুক কর যাক আমি দেখছি ইলা না করলে আপনি বুঝতা নাই মুগ্ধি যত গো ইটা বন্ধ হইতো না ইটা ওলা ঘুরাই ঘুরিয়ে দেওয়া লাগবো যাইন লইয়া যাই নতা লইয়া যাই দে রে গাড়ি তুড়িয়ে দি যাইন আল্লাহ রাওলা যাইন এবার রাখিলি তা আসলা জি না যাইন ঈদের দিন যাইও রে বা ভাই আপনি তো আনজানি ইনশাল্লাহ চেষ্টা করবো মারাও নিও ফিতরার পয়সা পাঠি লাইছি রে ভাই ফিতরার পয়সা আর নাই আর আল্লাহ তো এখনো নাই যাও রাইত ফুয়ানির বাদে ইয়া বেরি লাইন ওগু একবার খালি পয়সা আর পয়সা হামিদদা আসর বাদর টাইম যেটা এটা তো যায় না রে গো ফিতরার টাকা দিয়ে তোরা সাহায্য করেন না ফিতরাইটা দেওয়া শেষ ভাই আপনি তো আল্লাহ অবস্থা দিয়ে সাহায্য করেন না কিন্তু টেকা বাড়াত বইছি না আমি যাও দি হরিয়া যাও বা যাও এখন পয়সা নাই না কইলেও তো ওর গালিয়ে গালিয়ে দেলাইন মনে বড় কষ্ট লাগে সে ওই তো তাই তাই এটা পয়সা খুঁজিছিলেন জিও দিছেন না জি না আমার লগে ও তুমি এরার কাছে পয়সা খুঁজিছেন জিও এরা খিলে দিলে এরা আজ বন্ধ করে 5 টাকা দিতে পারছিল না যাও বা মেঘুরোর কাছে ইয়া গোসা খুঁজো রাইতে ভাইবাই খিলা এরার আবো গরিবরে 10 টাকা দিবার অকাত হইছে না আপনি এরার কাছে বিক খুঁজিলা খালি শার্ট প্যান্ট লাগাইল বাবুল্লা খান দেখলে হয় না তা বহুত বাবু অকল হুক্কা আট হয় বুঝাইছো নি উপরে দি ট্যাঙ্ক তুলে মারি যারা হয় তো ভাই 2 টিকি নুটি কারণ বাড়াইতো না কিন্তু খাবলে সুবলে আপনি দেখবা বাবু কিতা মাতো আমরা কিতা গরিবরে টাকা দেই না নি কোনোদিন দেখছি না তো দিতে তেও দেখিলাও অনু আসো দে 200 চলো সিরা হলোর গেছে পয়সা কিলা লওয়া লাগে এটা আমি বালা জানি বুঝছো না লাভ হয়েছে তো না জি 700 টাকা পাইলা হ্যাঁ জি ঠিক আছে এরে 200 টাকা দিয়ে আমার খালি খসখস করে যাক যাক 500 টাকা যাও আমার তার মুক্ত বন্ধ করিলিস হরুল দানি হয় ঠিক আছে 200 টাকা দিছি আমার যাক 500 গেছে দেখো তো আইবো আর যাইবো আমি বুঝি আর তোমারও খসখস করে মুখ বাসাইতে বুঝে যা না আইলা কিছু নাই বুঝি আর দে ওইটা আল্লাহ বাস্তে দাও যাও দাও বুঝা মাস 71 তিন পয়সা এটা আন্দাজে খরচ করস কি কিছু পয়সা জমাস না বিপদ আপদে কামো লাগবো বিলকুল না 1 টাকাও জমাইছ না কিতার লগে সদকা দে সদকা দিলে বলা দূরে হুঞ্চত নানি জি জি সদকা তো দিয়ে আর বিপদ আপদর লাগি টাকা জমাইবে অত বড় বিপদ আইয়া উপরে পড়বো যেন যত বেশ পয়সা জমান বিপদর লাগি বিপদতে বাঁচিবার লাগে এনে উপরে অত বড় আইয়া বিপদ পড়ে তার লাগি সদকা দিলে আল্লাহ এখন বলা দূর হয় সদকা দিলে বিপদ আপদ মুক্ত থাকে তুমি দেখছত নানি গরিব মানুষের বেমার হইলে সরকারি হসপিটাল থেকে গিয়া দোয়াই আনিয়া খাইলেও কমি যায় আর এর থেকে বেশ টেকা লাখেরও যদি বেমার হয় তেন যাওয়া লাগে করিমগঞ্জ এর থেকে বেশ টেকা লাখেও যখন বেমার পড়েন তখন এন যান শিলচার হসপিটাল এর থেকে বেশ টেকা লাখ দেখে বেমার পড়েন এন যান গুয়াহাটি হসপিটাল এর থেকে বেশ টেকা লাখ দেখে বেমার পড়েন এন যান চেন্নাই এর থেকে বেশ টেকা যান বেঙ্গলোর বেশ টেকা যদি বড় টেকা লাখের বেমার পড়েন তেন দেশ ছাড়িয়ে যাওয়া লাগে বিদেশ যাওয়া লাগে গিয়া চিকিৎসা করাইবার লাগে ওটার লাগি বিপদ আপদ থেকে বাঁচিবার লাগে টেকা জমানি বাদ দিও ভরসা আল্লাহর উপরে রাখো আল্লাহ বাঁচাইয়া রাখবা টেকা যদি জমাইবারও হয় তা টেকা জমাও কোনো বালা উদ্দেশ্যে যে টেকা জমাইয়া কোনো বালা কাম করতে হয় কোনো বালা কামও লাগাইতে হয় ওগুন কামও লাগবো আর নাইলে টেকা জমানি বাদ দাও সদকা করে রাত করো ঠিক নাই না আপনি তারে বুঝাইন আমারে বুঝানি লাগতো না আপনারে কই আর টেকা জমাইয়া বিপদ ডাকিয়া আনেন না জানি না না ঠিক আছে চলো
রে রোজা মাইয়া দিন ইটা চুরি ইটা বাতিতে পারছ নানি খাসত বদলাইতে পার দেয় নানি ছাড়ো গো ছাড়ো তুমি কিতা মনে করো আমি চুরি করি আননি আমি আমার অভ্যাস জারি রাখি আর রোজা বাদে আবার চুরি করা লাগবো না নি ছাগলকে অন্তি ডুলাইয়া হন্য নিয়ে থই আর চুরি করি আন না অত জাহিল চুর নাই আমি যেন রোজা মাসের দিনও চুরি করতাম ই মাসও চুরি না করিয়া যদি রইতে পার দেয় ওখান তো অভ্যাস করিলাও না বাকি 11 মাসও সে তো মানুষে বালা কইবা সমাজেও বালা কইব নিজেও ভালো হইবা ই মাসও রইতাম ফারি আর গিলাই কেন তুই তো জানোস না আমার লগর এগুন বান্দা ওটার লাগে আমি মাসও চুরি না করে রইতাম পারি আর এগুন কিতা চলো আমায় গেছুন এগুন তোর ফাঁদ বেড়ি লাগাই তারা 1 মাস বাদে মুক্তি পাইবা তারা আইয়ালে আমার মনোবল আবার দিবা তখন আমি আবার তোমার সুন্দর করে চুরি করাত লাগমু এখন খালি অভ্যাসটা জারি রাখি আর শেষ ওহো তারা যে 11 মাস আমার দিয়ে কাম করাইছন করাইয়া আমার শরীরের রক্তত একটা অশ্বাস ডালিয়া দিছন ও অশ্বাসে এটা 1 মাস এটা করার আর নাইলে এটা করলাম না অনে বেটা বুঝি শুনি চুরি করে আর দুষ দেয় শয়তানের উপরে দেখ না এনে দুনিয়ার কারবার চাচা 25 সুজা তোমার বেতন কোন দিলেন জানি সামনে ঈদ কাপড় লোয়া লাগবো কিতা কইলে রে কি তো চাচা কমিন দিয়ে খান কিনিলেন আমার বেতন লাগতো না লাগতো না কোনো বেতন দিয়ে দি কমিন দি বিটি হারাই দেন আমার বেতন লাগতো না আইও হ্যাঁ চাচা আপনার তোর গাঁর কমিন লুকুছেন তানোর বাড়ি কোন খান কিতা কইলে রে জনি কি তুইছে তুমি আর জিগাইবার জায়গা পাইছো না এবারে মেইন জায়গাতে জিগাই লিছো সে আপনি মুখ তোর লাগি তার লাগি মুখ না দলাই না কমিন দি ভাল লুবাইতে পারবেনি ইলা কত সময় দরিয়া রাখবা যত সময় কমিন দি মাথা তাই ফেটো গেছে না অত সময় দরিয়া উবানি লাগবো আমি একটা দরকারে আসলাম তানোর কাছে এখন কত সময় দম লইতাম 10 মিনিট দম লওয়া লাগবো ও আপনি তানোর কিতা আমার আর রোজা মাস লাগি বাড়ার আসন কমিন দি আইতে সময় মুখ দরবার লগে ওহো রোজা মাস কমিন দিতে কি বাঁচিয়া থাকবার লাগি না নি জিও জিও আচ্ছা আচ্ছা খুব ভালো কাম করছেন ঠিক আছে তাকবা আপনি ঘুরে রোজা তানোর লগে আসি আমি আচ্ছা মাথা তাই কিছু লামছে নি তুমি ইলা মাতিও না রেবা তুমি যদি ইলা মাতো তে নামতে আবার উঠি তেয়ার যাই আর কি আমি এমনি কোন সময় আইলে নরমাল ভাই মুতানরে সব সময় নরমাল তা হইন কিন্তু আগে আই এইখান মাতিবা না জানি আচ্ছা হইব কালকে আইব দেখবা আচ্ছা ঠিক আছে কিতা রব এখন রাত পান্তা কি খানো চুরির দরা খাইছেন না কিতা কিতা হত আস্তে আস্তে আচ্ছা আস্তে পাঞ্জার না তুমি গুছা করো কিতা লাগি তাই বুঝছন না তো তাই বুঝলে কেন কইলা না তোমারে তাই না আমার বড় ভাই রে বা তাই সুর নাই তোমার বুঝাত ভুল হইছে ও তে তানো রাত পান্তা কিতা লাগি রোজা মাস আইয়ালে সেও কিছু তানরে তুড়া তেড়া মাথার বাদে ফেন্নাত দি গুছা উঠে রাত দি বেন্নাত দি মারি দেন বুঝছনি ও তার লাগি বিয়ালে আসতে হাত বান্ধিয়া লইয়া তানরে বারে দিয়া আটি কুম্বা কি করে মারবা আর ফইল বাড়াইবা ওহো আপনার আর এই গাঁওর নাম কিতা শান্তিপুর এই গাঁও তো কোনো মানুষ শান্তিতে থাকবো পারি আমার বিশ্বাস হন না সব শান্তি আছেন আপনার বুঝাত বুঝ সব ফইল আপনার আর গাঁও ये क्या देखना पड़ रहा है अच्छा हुआ मैं आंदा हूँ এরে তুমি অন্ধ যখন তে নমুনাই কিন্তু খিলা দেখলাই আসলে আমি তারা লাগান আর এক নমুনা প্রত্যেক রোজা মাস আইয়ালে আমি ওলা আন্দা বনিয়া বারোই যাই মানুষের দিল নরম থাকে আর সুন্দর করে বানাইয়া খইলাম আর কি গজলে গুদুগু গাইলাম আর মানুষে খুব পয়সা দেয় ওলা পয়সা দেয় না আর কি রোজা মাস বাদে পুরো 11 মাস করে বইয়া খাওয়া যায় 1 মাসের পয়সা দি 1 মাসের পয়সা দিই মানুষে আন্দা মানুষ লেংলা মানুষ লুড়া মানুষ দেখলে কিছু ইমোশনে লই যায় আর তুমি তাই তো মানুষের ইমোশন লইয়া খেল খেলা নাই এটা কিন্তু ঠিক নাই বাস্তবে যদি কোনোদিন ধরা খাও তে রিয়েল খানা যেরা এরারে মানুষে পয়সা ইতো নাই কইবা এরা ওলা দুকাবাজি করে ওটার লাগি আপনি এটা বাদ দিন আপনি সুস্থ সবল মানুষ কাম কাজ করুন রুজি রোজগার করুন করিয়া খাইন বেকার খিতার লাগি অন্তর বেশ দররা আপনার আল্লাহ অত সুন্দর শরীর দিছে মেহনত করুন মেহনত করিয়া খাইন এটা তো মেহনত আছে রে বা এটা কিতা আনা মেহনতে নি আপনার যদি বিশ্বাস হয় না আপনি উবাইয়ে দেখুন একটা আপনি কয় ঘন্টা বইতে পারবা দেখিতা মাত মাত হই হাই রে বা 5 ঘন্টা থেকে কোনো একটাই উবাত এটা কিতা হেরান নাইনি এটা বিনা মেহনত করিয়েন আমি আন্দা নাই কেন তা আপনি খরচ কই না আল্লাহ রোজামার শয়তানগুন বান্ধিয়া তৈ সেই মোলা যদি মানুষ শয়তানগুন বান্ধিয়া তৈতা তে আসানে রোজাগুন ধরা গেল নি বুঝবাইছি ইনার বিক করা যাইতো না বেকর বেক বদলি দেয় নাই কোনোদিন হাসলাম আমি 50 টাকা দিয়া আমার 50 টাকা বাঁচিছে
যাই আর কি হ্যাঁ